আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল দেখতেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে গভীর অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে মালয়েশিয়ান সকল তথ্য, সঠিক খবর সবার আগে পেতে আমাদের পাশেই থাকুন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ দূতাবাস থেকে যে দুইটি জরুরি নোটিশ প্রদান করছে, তা আপনাদের সাথে আলোচনা করব। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা সবাই আসলে অবগত আছেন কম বেশি যে মালয়েশিয়াতে বর্তমানে সাধারণ ক্ষমা যে পোলাং প্রোগ্রামটা চালু আছে, এটা অতি শীঘ্রই ডিসেম্বর মাসের 31শে ডিসেম্বরে এটা শেষ হতে যাচ্ছে। সাধারণ ক্ষমা, যারা এখনও সাধারণ ক্ষমায় দেশে যেতে চাচ্ছেন, অতি শীঘ্রই আপনি আপনার অ্যাপার্টমেন্ট নিয়ে ইমিগ্রেশন থেকে ফিঙ্গার নিয়ে হাই কমিশন থেকে কাগজপত্র জমা দিয়ে ইএসকেলের মাধ্যমে কাগজপত্র জমা দিয়ে দ্রুত সাধারণ ক্ষমায় 500 টাকা দিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন। আর যারা এটা কিন্তু এই আজকে অলরেডি অলমোস্ট 26 তারিখ, আর অলমোস্ট আর 3-4 দিন আছে। যারা আপনারা সাধারণ ক্ষমায় দেশে চলে যেতে চাচ্ছেন, এখনও সময় আছে। আপনারা অতি শীঘ্রই আপনাদের যে পোলাং যে সাধারণ ক্ষমা যে প্রোগ্রামটা চলতেছে, মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে তাম্পিং দিয়ে 500 টাকা জরিমানা দিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন। আর এই ডাবল পাসটা আমি হুবহুব আমাদের হাই কমিশন থেকে যেটা নোটিশ করছে, আপনাদেরকে একটু আমি সামান্য পড়ে শোনাই। ওনারা বলছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়া অবস্থানরত অনিয়মিত বাংলাদেশ নাগরিকগণ দেশে প্রত্যাবর্তনের জন্য ডাবল পাস বা টিপি ইস্যু 31শে ডিসেম্বর 2024 শেষ, এবং 2024 শেষ তারিখ পর্যন্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল এর মাধ্যমে চলমান থাকবে। তাহলে আপনারা কথাটা বুঝেন, হাই কমিশনার থেকে বলা হয়েছে যে এই 31শে ডিসেম্বরের পর্যন্ত ডাবল পাসের বা টিপি ইস্যু যে সাধারণ ক্ষমাটা মালয়েশিয়াতে চলতেছে, এটা আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে আপনি এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে আপনি তাদের মাধ্যমে প্রসেসিং করতে পারবেন, চলমান থাকবে। আগামী 1 জানুয়ারি থেকে যারা এই সাধারণ ক্ষমায় দেশে যাবেন না, যারা ডাবল পাসে দেশে যেতে চাচ্ছেন, তারা আগামী 2025 সালের 1 জানুয়ারি 2025 সালে ডাবল পারমিট বা টিপি প্রক্রিয়াকরণ সকল কার্যক্রম সরাসরি হাই কমিশনার পরিচালনা করবে। তাহলে এই সাধারণ ক্ষমা মালয়েশিয়াতে যেমন সাধারণ ক্ষমা চলতেছে, এটা কিন্তু আপনি বাংলাদেশ হাই কমিশনারের চলমান আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের মাধ্যমে করে আপনি দেশে চলে যেতে পারবেন। আর যখন মালয়েশিয়া থেকে যখন সাধারণ ক্ষমাটা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তারপর থেকে ডাবল পাসের সকল কার্যক্রম কিন্তু সরাসরি আমাদের হাই কমিশনারের পরিচালনা করবে। বিষয়টা বুঝবেন। আমি তারপর আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তিটা আমি আমার ভিডিওতে দিয়ে দেব। আর আরেকটা খুশির সংবাদ হচ্ছে যে মালয়েশিয়াতে অলরেডি অনেকেই কিন্তু পাসপোর্ট সংক্রান্ত অনেক সমস্যা নিয়ে দিন কাটাচ্ছেন। ইনশাল্লাহ আপনাদের জন্য একটা ভালো সুযোগ আসতেছে। সেটা হচ্ছে যে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনার অলরেডি পাসপোর্ট ডেলিভারি করার জন্য তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেটা হচ্ছে পাসপোর্ট প্রদান করবে মালয়েশিয়া বিভিন্ন প্রদেশ অনুযায়ী 2025 সালে জানুয়ারি মাস থেকে পর্যায়ক্রমে একটা প্রদেশে যে ওনারা পাসপোর্ট প্রদান করবে। তো সর্বপ্রথম তারা যেটা জানিয়েছে, জোহর বারুতে 11 জানুয়ারি রোজ শনিবার অগ্রণী রেমিটেন্স হাউসে সময় 9টা 30 থেকে বিকাল 4টা পর্যন্ত ওনারা পাসপোর্ট ডেলিভারি করবে। সেম আবার জোহর বারুতে এরপরের দিন রবিবার সেম সময় 9টা 30 থেকে বিকাল 4টা পর্যন্ত ওনারা পাসপোর্ট ডেলিভারি করবে অগ্রণী রেমিটেন্স হাউস রবিবার।
মানে তারপরে বুঝতে হবে শনিবার রবিবার 2 দিন জোহর বারুর প্রদেশে মালয়েশিয়ান অবস্থানত হাই কমিশন কনসালটেন্ট সার্ভিস দিবে। তো যারা যারা জোহর বারুতে আছেন অবশ্যই আপনারা অ্যাপার্টমেন্ট নিয়ে আপনারা আপনাদের পাসপোর্ট সংগ্রহ করবেন। আরেকটা কথা আপনাদের সবাইকে বলতেছি, যাক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন পাসপোর্ট আস্তে আস্তে হাতে পাবো, হাতে পাওয়ার সম্ভাবনা অলরেডি আমরা একটা ভালো নিউজ। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কোনো এখনও বৈধ হওয়ার কোনো প্রোগ্রাম চালু হয়নি, RTK 3 বলতে কোনো বৈধ প্রোগ্রাম কোনো চালু হয় নাই। সো আপনারা যারা পাসপোর্ট করতেছেন, পাসপোর্ট করে আপনি আপনার নিজের সম্পদ, বিদেশের বাড়িতে কিন্তু এটাই সবচেয়ে নিজের সম্পদ, আপনার সম্পদ আপনার কাছে রাখবেন, অন্য কাউকে কোনো এজেন্ট কোনো দালাল বা কাউকে দিবেন না। যখন মালয়েশিয়াতে বৈধকরণ প্রোগ্রাম চালু হবে তখন আপনি আপনার পাসপোর্ট ভালো একটা কোম্পানি দেখে আপনি প্রদান করবেন। এখনই কারো কথায় আপনি পড়ে আপনার পাসপোর্ট এবং টাকা কারো কাছে প্রদান করবেন না, সাবধান প্রবাসীরা। তো এটা কিন্তু মাথায় রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।